নতুন নতুন জায়গায় ঘুরতে তো সবারই ভালো লাগে, আমারও সবার থেকে ব্যতিক্রম নয়। তাই তো চলে গেলাম একটা নতুন জায়গায় ঘোরার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর আমরা গিয়েছিলাম হচ্ছে নাহিনের দাদু বাড়িতে। ওইখান থেকে আমরা যখন ওর নানু বাড়িতে আসবো, ওই দিন ওর বাবা বলতেছিল তোমাদের যাওয়ার আগে চলো একটা জায়গায় ঘুরে নিয়ে আসি। আর জায়গাটা নতুন মাত্র করতেছে, ভিতরে সবগুলো কাজ এখনো শেষ হয় নাই। এই জায়গাটা হচ্ছে প্রহ্লাদপুরে অবস্থিত, আর এর নাম হচ্ছে লেক সিটি। এটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে। আর ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা যে এর কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই। তাও কিন্তু জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লেগেছে। আর এই পাশটাতে দেখো বসার জায়গা আছে। যখন পরিবেশ ঠান্ডা ঠান্ডা থাকে তখন এই জায়গায় বসে থাকতে অনেক ভালো লাগে, প্রচুর বাতাস হয়। এখানে আমরা কিছুটা ভিডিও করে নিয়েছি, আর হচ্ছে নাহিয়ানের সাথে আমার কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর ওই দিনটা ছিল না বৃষ্টি না রোদ, তাই আরো বেশি ভালো লাগতেছিল। আর এদিকে নাহিয়ানের বাবার হাত ধরে নাহিয়ান হাঁটতেছিল। ওর বাবার সাথে থাকলে ও অনেক শান্তশিষ্ট থাকে। সব বাচ্চারাই মনে হয় একটু বাবা ভক্ত বেশি হয়। এই পর্যন্ত আমি যতগুলো ছোট বাচ্চার কাছ থেকে দেখেছি ওরা সবাই বাবা ভক্ত। নাহিয়ানও সেম, ওর বাবা থাকলে ওর আর কিছুই লাগে না। যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম জায়গাটা। আর এই পাশটাতে একটা দোলনা ছিল, নাহিয়ানকে এটাতে বসিয়ে দিয়েছি। আর দোলনায় বসে নাহিয়ান অনেক খুশি। ও নিচের দিকে কি যেন দেখতেছিল, আর মুচকি মুচকি হাসতেও ছিল। বাচ্চার সাথে থাকতে থাকতে কিন্তু বাচ্চার অনেক স্বভাবই বাচ্চার মায়ের কাছেও আসে। তেমনি আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, আমিও এখানে নাহিয়ানকে উঠিয়ে তারপর আমি দোলনাতে বসছি, আর নাহিয়ান আমার পেছন দিক দিয়ে ঘুরতেছিল, আমাকে ধাক্কা দিতেছিল। ওই দিকটা ধাক্কা দিয়ে ওই পাশে চলে যায়। এই পাশে ছিল ঘোড়া। আর এই ঘোরার জায়গাটা একটা রশি দিয়ে বাঁধা ছিল, যার কারণে ঘুরতেছিল না। তাও নাহিয়ানকে উপরে বসিয়ে দিলাম। নাহিয়ান এখানে মোটেও ভয় পাইতেছিল না। এটা যদি ঘুরতো তাহলে ও আরো বেশি আনন্দ পেত। যাই হোক, এটা যেহেতু বাধা ছিল, কিছু করার নেই। আর ওইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর এই পাশটাতে দেখো যেহেতু কাজ কমপ্লিট হয় নাই, আর বৃষ্টিও পড়ে কিছুক্ষণ পর পর, তাই একটু কাদামাখা অন্যরকম ছিল। আর এই লেকটা কিন্তু অনেক গভীর। যাই হোক, এই জায়গাটা আমার কাছে ভালোই লেগেছে। ইচ্ছা আছে এর সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর আবার আসার। আর ওইখান থেকে বের হয়ে আমরা একটা সুন্দর রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে। এটা হচ্ছে রাজেন্দ্রপুর টু ফাউগান রোড। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবা, আর আমার এই ছোট্ট পেজটাতে সাপোর্ট করে পাশে থাকবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।